এই ট্রেনের বিষয়ে আরো খবর জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, আজ তো ট্রেনটি চালুর কথা রয়েছে। ট্রেনটিকে নিয়ে নড়াইলবাসীর উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? তৃষা, আমি জানা এই যে গত ইংরাজি 18 ডিসেম্বর 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় জনসংযোগ বিভাগ রেল ভবন থেকে আমাদের যে চিঠিটা দিয়েছে, সেই চিঠি থেকে আজকে থেকেই খুলনা ঢাকা খুলনা বেনাপোল ঢাকা বেনাপোল এই দুটো নড়াইল থেকে নড়াইল হয়ে এই দুটো রেল চলাচল করবে বলে জানিয়েছেন। এবং আজকে আসলে নড়াইলবাসীর জন্য ঈদের দিন বলে সবাই মনে করছেন, এই কারণে যে খুলনা ঢাকা খুলনা যে রেলটা সেটাও নড়াইলে রেলওয়ে স্টেশনে নড়াইলবাসীর জন্য এখানে স্টপেজ আছে, এবং বেনাপোল ঢাকা ঢাকা বেনাপোল যেটা সেটাও নড়াইলের জন্য স্টপেজ রয়েছে। এই কারণে এখানে অধিবাসীরা খুব আনন্দিত এবং উৎফুল্ল রয়েছে। বর্তমানে নড়াইল রেল স্টেশনের যে 13টি পদ রয়েছে, সকালে আমি রেল স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলছি। তিনি বলছেন যে এখানে 5 জন জনবল নিয়ে তিনি কাজ শুরু করেছেন, প্রয়োজনীয় জনবল আবার আসবে। নড়াইলের নড়াইলবাসীর জন্য যে খুলনা ঢাকা খুলনা এবং বেনাপোল ঢাকা বেনাপোল রুটে যে দুটি রেল চলাচল করবে, এই চলাচলের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার। আর আসন সংখ্যা মোট হচ্ছে 768টিতে। এই 768টির মধ্যে আপনাদের খুলনা ঢাকা খুলনা যে রেলটা রয়েছে, সেই রেলটা নোয়াপাড়া সিংগা জংশন নড়াইল লোহাগাড়া কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশন স্থানে এরা স্টপেজ রয়েছে। কিন্তু রূপসী বাংলা যেটা এক্সপ্রেস, সেটা হচ্ছে বেনাপোল ঢাকা বেনাপোল রুটে, এটা অনলি মাত্র যশোর জংশন নড়াইল কাশিয়ানী এবং ভাঙ্গা জংশনে দাঁড়াবে বলে স্টেশন মাস্টার জানিয়েছেন। এবং এই জংশনগুলোতে মাত্র 5 মিনিটের মধ্যে দাঁড়াবে বলে আমাদের স্টেশন মাস্টার অবহিত করেছেন। আর তৃষারা, একটু জানিয়ে রাখি যে নড়াইলের যে বর্তমান যে অবস্থায় রয়েছে, নড়াইলবাসী আসলে স্বাধীনতার পর থেকে এই প্রথম রেল লাইনের মুখ দেখলো এবং নড়াইলের উপর থেকে এই প্রথম রেল চলাচল করছে। আজকে সকাল 6টার সময় খুলনা থেকে যে জাহানাবাদ এক্সপ্রেসটা আসার কথা ছিল, আধা ঘন্টা দেরি করে সেখান থেকে সাতক্ষীরা বিধায় নড়াইলও আধা ঘন্টা দেরিতে আসছিলেন। তখন নড়াইল স্টেশনে কিন্তু শত শত মানুষ, উৎফুল্ল মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছিল এবং তারা বলছিল যে আমরা নড়াইলের জন্য যে আজকে আনন্দিত দিন, এটা স্মরণীয় দিন হিসেবে রাখার জন্য অনেকে রেলের সঙ্গে দাঁড়িয়ে কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছিলেন। এবং এখানে যারা আছে মানে আবার বিরুদ্ধ সমস্ত জনগণ কিন্তু তখন আসছিল যে এই স্টেশনে দাঁড়িয়ে তারা কিন্তু রেলকেও স্বাগত জানিয়েছে, যেখানে যাত্রীরা আসছিলেন তারাও তাদেরকেও স্বাগত জানিয়েছেন। রেল স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে জানিয়েছেন যে তিনি পর্যাপ্ত পরিমাণে এখানে নিরাপত্তার ব্যবস্থা করছেন, এখানে সেনাবাহিনী আছে, দায়িত্বে আছেন এখানে, এবং রেলের দুই পাশে যে এলাকা নিরাপত্তা এলাকা সেখানেও সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন এবং সেখানে তারা তাদের দায়িত্ব পালনের জন্য যথাযথভাবে করছেন। এই পর্যন্তই আমার নড়াইল স্টেশনের আপাতত ডেট রয়েছে। এবং রূপসী এক্সপ্রেস ঢাকা থেকে সকাল 10টা 45 মিনিটে ছাড়বে এবং এই নড়াইলে এসে পৌঁছাবে আসছিল 12টা 45। তখন আমরা আরো দেখতে পারবো অবশ্য জনগণ এখানে এসে ভিড় করছে এবং তারা রেল দেখার জন্য এখানে আসবে বলে সবাই জানিয়েছে। আজিজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সেখানেই থাকবেন, এ বিষয়ে আরো খোঁজ খবর রাখতে থাকুন।